আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক গভর্নর একটা চরম ভালো বলবো আমি একটা ডিসিশন নিয়েছে। তো এটার প্রভাব কি, কেন নিয়েছে এটার আগে আমি বলি যে বাংলাদেশ ব্যাংক গভর্নর যে ডিসিশনটা নিয়েছে, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য কোনো ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান বা বাংলাদেশ ব্যাংকে যারা পণ্য বা সেবা দেয় বা পণ্য সরবরাহ করে এরকম যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা বা প্রশিক্ষণ কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে সাথে যাদের সংযোগ আছে বা সংযোগ নেই এরকম যে কোনো আর্থিক প্রতিষ্ঠান অথবা সেবাদানকারী প্রতিষ্ঠান তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের দেশে বা বিদেশে কোনো প্রকার ট্যুর বলেন, মানে কোনো প্রকার প্রশিক্ষণ বলেন, কোনো প্রকার সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে না। এর কারণটা আসলে কি? এর আগে দেখা গেছে যে অন্যান্য ব্যাংকগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের এরকম বিভিন্ন দেশি বিদেশি ট্যুর বলেন, প্রশিক্ষণ বলেন অথবা সিম্পোজিয়াম, সেমিনারে অংশগ্রহণ করানোর মাধ্যমে বিভিন্ন সুবিধা দিত এবং বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে তারা নিজেরা বিভিন্ন ফায়দা আদায় করত। এই যে কোটি কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার চলে গেছে ব্যাংক থেকে, দেশ থেকে, এগুলোর মূলে কিন্তু এটা একটা কারণ যে তারা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের এরকম বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে তারা হাত করে রাখতো, তারাও কিছু বলতো না। সো এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে এটা কিন্তু একটা দারুণ একটা স্টেপ। আর বোঝাই যায় যে এই স্টেপটার মেইন উদ্দেশ্য হচ্ছে সততা এবং স্বচ্ছতা বজায় রাখা। যে অলরেডি যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বাংলাদেশের আর্থিক খাত, এটা যাতে আর নতুন করে কোনোভাবেই আর খারাপ অবস্থার দিকে না যায়, এই জন্য বাংলাদেশ ব্যাংক এই ডিসিশনটা নিয়েছে। আমি আসলে বলবো যে বাংলাদেশ ব্যাংক গভর্নর হয়তো অনেক হাকডাক করেন না, আমরা অনেক কিছু জানি না, কিন্তু উনি এরকম যে ছোট ছোট স্টেপগুলো নিচ্ছে, স্টেপগুলোর প্রভাব বা ইফেক্ট কিন্তু অনেক বড় এবং সবকিছুর অর্থ দাঁড়ায় যে উনি স্বচ্ছতা চান, উনি সততার মাধ্যমে ধারাবাহিকতা রক্ষা করতে চান। তো আশা করব এই উনি যে ডিসিশনটা নিয়েছে বাংলাদেশ ব্যাংক, এই ডিসিশনটা আসলেই পালন করা হচ্ছে কিনা এই জিনিসটার দিকেও পরবর্তীতে উনি নজর রাখবেন। আল্লাহ হাফিজ।